পৃথিবীর প্রাচীনতম প্রাণীদের মধ্যে একটি হলো কুমির, যারা ডাইনোসরের সময় থেকে টিকে আছে। প্রায় 200 মিলিয়ন বছর ধরে এরা নদী, খাল-বিল এবং জলাভূমির রাজা। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে কুমিরেরা তাদের ডিম থেকে বাচ্চা ফোটায়, কিভাবে তাদেরকে লালন পালন করে এবং কিভাবে তাদেরকে বাণিজ্যিকভাবে বাজারজাত করা হয়। তো কথা না বাড়িয়ে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। কুমির মিঠা পানি এবং লবণাক্ত পানির উভয় পানিতেই বসবাস করতে পারে। এরা মূলত নদী, জলভূমি এবং খাড়িতেই বসবাস করতে বেশি পছন্দ করে। কুমির পানি এবং মাটি উভয় স্থানেই দ্রুত গতিতে চলাফেরা করতে পারে। পানিতে এরা ঘন্টায় 15 থেকে 20 কিলোমিটার পর্যন্ত দ্রুত গতিতে ছুটতে পারে। জমিতে এরা তেমন দ্রুত বেগে ছুটতে পারে না, তবে এরা আক্রমণাত্মক অবস্থায় ঘন্টায় প্রায় 17 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে, যদিও এটা খুব কম সময়ের জন্য। কুমিরের প্রজাতি অনুসারে আকার ভিন্ন হতে পারে। কিছু ছোট প্রজাতির কুমির রয়েছে যাদের দৈর্ঘ্য 1.5 মিটার থেকে 2 মিটার পর্যন্ত হয়ে থাকে, যেখানে নীলনদ এবং লবণাক্ত পানির কুমিরদের দৈর্ঘ্য 5 থেকে 7 মিটার পর্যন্ত হয়ে থাকে। এদের উচ্চতা কম হয়। সাধারণত মাটিতে এদের উচ্চতা 20 থেকে 50 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। কুমিরেরা বেশিরভাগ সময় অলসভাবে জলে বা পানির ধারে শুয়ে কাটায়। দিনের বেলায় এরা সাধারণত রৌদ্র হয় বা নিজেদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এরা মূলত নিশাচর প্রাণী, অর্থাৎ রাতে সক্রিয় থাকে এবং শিকার করে। তাদের নিঃশব্দে শিকারের জন্য অপেক্ষা করার ক্ষমতা খুবই উন্নত। কুমির সাধারণত শুষ্ক মৌসুমের শেষের দিকে ডিম পাড়ে। মাদি কুমির একটি গর্ত বা বালিতে বাসা তৈরি করে ডিম পাড়ে। প্রতিবার মাদি কুমির 20 থেকে 50টি ডিম পাড়তে পারে। কুমিরের ডিম ফোটাতে প্রায় 80 থেকে 90 দিন সময় লাগে। ডিম ফুটে বাচ্চা জন্মানোর পর মা কুমির তাদেরকে পানিতে নিয়ে যায় এবং সুরক্ষিত রাখে। কুমির প্রায়শই তাদের বাসস্থানকে হোম রেঞ্জ হিসাবে দেখে এবং তারা খুব প্রতিরক্ষামূলক হয়। মাদি কুমির সাধারণত বর্ষাকালে ডিম পাড়ে, কারণ এ সময় আবহাওয়া উষ্ণ এবং পরিবেশ আদর্শ হয়। কুমিরের ডিমের তাপমাত্রার উপর ভিত্তি করে বাচ্চার লিঙ্গ নির্ধারিত হয়। উচ্চ তাপমাত্রায় পুরুষ বাচ্চা এবং নিম্ন তাপমাত্রায় মেয়ে বাচ্চা জন্মায়। জন্মের সময় কুমিরের বাচ্চা বেশ ছোট হয়। মা কুমির তাদেরকে হিংস্র শিকারীদের থেকে রক্ষা করে। প্রথম কয়েক মাসে মা কুমির বাচ্চাদেরকে ছোট ছোট মাছ, পোকামাকড় এবং শামুক খেতে শেখায়। কুমির চাষাবাদে তাদের ত্বক অত্যন্ত মূল্যবান, যা ব্যাগ, জুতো এবং বেল্টের মতো পণ্য তৈরি করতে ব্যবহার হয়। চাষাবাদে খাদ্য সরবরাহ এবং পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে দ্রুত বৃদ্ধি নিশ্চিত করা হয়। কিছু দেশে কুমিরের মাংস খাওয়া হয়, যেখানে বাণিজ্যিকভাবে কুমিরের মাংস বিক্রি করা হয়। কুমিরের মাংস অনেক দেশের মানুষই খেয়ে থাকে, বিশেষভাবে যেখানে এটি একটি ঐতিহ্যগত খাবার বা বিশেষ ডিশ হিসেবে বিবেচিত হয়, যেমন করে অস্ট্রেলিয়া, চীন, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং কিউবা। এই সকল দেশগুলোর মানুষ বেশিরভাগ কুমিরের মাংস খেয়ে থাকে। কুমিরের শিকার করার পদ্ধতি বেশ আকর্ষণীয় এবং কার্যকরী। সাধারণত কুমির অপেক্ষাকৃত গোপনীয়তার সঙ্গে তার শিকার ধরে থাকে। কুমির পানির সঙ্গে এমনভাবে মিশে থাকে যে কোনো প্রাণী তা খুব সহজে বুঝতে পারে না, যার কারণে বন্য প্রাণীরা যখন পানি পান করতে আসে তখন কুমির ধীরে ধীরে তার শিকারের দিকে এগিয়ে যায় এবং দ্রুততার সাথে আক্রমণ করে বসে। কুমির এত দ্রুত আক্রমণ করে যে শিকার পালানোর কোনো সুযোগ পায় না। কুমির তাদের শিকারকে ধরে পানিতে বা কাদায় টেনে নিয়ে যায় এবং ঘুরতে শুরু করে, যা ডেথ রোল নামে পরিচিত। এই ঘূর্ণন কৌশল শিকারকে দুর্বল করে দেয় এবং তার শরীরের বিভিন্ন অংশ ছিঁড়ে ফেলে। কুমির অত্যন্ত ধৈর্যশীল শিকারী। এরা পানির নিচে লুকিয়ে থেকে শিকারকে আকস্মিকভাবে আকর্ষণ করে। তাদের শক্তিশালী চোয়াল এবং ধারালো দাঁত শিকারকে খুব সহজে কাবু করতে সক্ষম। কুমির দীর্ঘ সময় ধরে নিঃশ্বাস ধরে রাখতে পারে। এরা 1 ঘন্টা পর্যন্ত পানির নিচে শ্বাস না নিয়ে থাকতে পারে এবং শিকার ধরার সময় এরা নিঃশব্দে আক্রমণ করার জন্য পানির নিচে লুকিয়ে থাকে। কুমির অতিরিক্ত তাপমাত্রা খুব সহজে সহ্য করতে পারে। ঠান্ডা অথবা গরম যে কোনো পরিবেশের সাথে খুব সহজে খাপ খাইয়ে নিতে পারে। কুমিরদের শরীরে অ্যান্টিবায়োটিক প্রোটিন থাকে, যার কারণে এরা খুব সহজে সংক্রমণ প্রতিরোধ করতে পারে। আশ্চর্যের বিষয় হলো এরা পানির নিচে এবং উপরে 2 স্থানেই এরা শিকার ধরতে সক্ষম। কুমিরের দৃষ্টিশক্তি অত্যন্ত তীক্ষ্ণ, যা তাকে শিকার ধরার সময় সাহায্য করে, কারণ এরা কম আলোতেও স্পষ্ট দেখতে পায়। এতে এরা শিকারকে খুব সহজেই কাবু করতে পারে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর আপনি যদি এমনই প্রাণী জগৎ সম্পর্কে ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।